নমস্কার, তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে এক্সামের তোমার নোটিফিকেশান পেয়েছিলে তার ফর্ম ফিল আপ কতজন করলো, কবে পরীক্ষার ডেট সম্ভবপূর্ণ হতে পারে এবং আরও বিষয় নিয়ে বিশেষ কিছু প্রশ্ন নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে থাকে, তো সেই প্রশ্নগুলো আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি সুদীপ, তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেল সুদীপ মোটে স্বাগত। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন ক্লিক করে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম, রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার সময়সূচি জানিয়ে দিল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়েছে 29শে ডিসেম্বর 2023। আবেদনকারীদের উদ্দেশ্য এবার পরীক্ষার তারিখ জানিয়ে দিল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। রাজ্যের চাকরি প্রার্থীর জন্য বিরাট আপডেট দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। গত 4 ডিসেম্বর 2023 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ নিয়োগের আবেদন ইতিমধ্যেই শেষ হয়েছে। অনলাইনে আবেদন জানিয়ে প্রায় 8,40,000 আবেদনকারী। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এবারে আগের বারের তুলনায় অনেকটা বেশ সংখ্যক এবারে ফর্ম ফিল আপ হয়েছে। 8,40,000 ভ্যাকেন্সির জন্য আবেদন করেছে এখানে সবাই। গতবারের তুলনায় এই সংখ্যা যথেষ্ট বেশি, যদিও সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে শূন্যপদের কথা উল্লেখ করেন কমিশন। তবুও পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সূত্র অনুযায়ী এবারের নিয়োগে শূন্যপদ থাকতে পারে প্রায় 6,000-এর কাছাকাছি। মোটামুটি তোমরা অ্যাপ্রক্স মোটামুটি 6,000 বা তার আশাপাশি বা একটু কম ধরে রাখতে পারো, সম্ভাবপূর্ণ ওইটা হতে পারে তোমাদের ভ্যাকেন্সি। মোটামুটি যেহেতু পিএসসি বলে দেয়নি এখানে ভ্যাকেন্সি কত হবে, আর ফর্ম ফিল আপ অনেকটাই তোমাদের বেশি ফর্ম ফিল আপে করেছে অনেকেই। তো তারপর নেক্সট দেখে নেব। এরকম অবস্থায় এবার পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ্যে এলো। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই এই তারিখের কথা উল্লেখ করা হয়েছে। 4 ডিসেম্বর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে 2 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর প্যারাগ্রাফের শুরুতেই, যেমন কি নোটিশে তোমরা দেখতেই হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবার সেই নোটিশ তুমি ডাউনলোড করো। 2 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর প্যারাগ্রাফের শুরুতেই লেখা আছে, উল্লেখ করা আছে, এই নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা, অর্থাৎ তোমার যেটা হচ্ছে এমসিকিউ বেসড এবং ডেসক্রিপটিভ দুটো পেপার হয়, সেহেতু এমসিকিউ বেসড যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এই নিয়োগের যে এইটা পিডিএফটা প্রকাশ করা হয়েছিল তাতেই তোমাদের দেওয়া ছিল। পরীক্ষা আয়োজিত হবে কলকাতা সহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে। সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট পরীক্ষাটি 2024 সালের জুন মাস নাগাদ, এখানে যেমন কি দেখতে পাচ্ছ খুবই এটা ইম্পর্ট্যান্ট এখানে ডেট মোটামুটি ধরে রাখতে পারো তোমরা, যে 2024 সালে জুন মাস নাগাদ আয়োজিত হবে পাবলিক সার্ভিস কমিশনের তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার এক্সাম। যদিও এটি ফাইনাল কোনো ঘোষণা নয়, পরিস্থিতি অনুযায়ী এই সম্ভাব্য তারিখ পরিবর্তন হতে পারে। তবে যেহেতু এখানে লোকসভা ভোট পরবর্তী তারিখের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে এই পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ তোমরা এই ধরে রাখতে এই ডেটটাই তোমরা ধরে রাখতে পারো এবং সেই হিসেবে প্রিপারেশন নিতে পারো। উল্লেখ্য, ক্লার্কশিপের নিয়োগ পরীক্ষাটি 2টি ধাপে আয়োজিত হয়। প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের এমসিকিউ এবং দ্বিতীয় পর্যায়ে মেন পরীক্ষা 100 নম্বরের বিশ্লেষণ ভিত্তিক অর্থাৎ ডেসক্রিপটিভ। প্রিলিমিনারি পরীক্ষায় সময়সীমা 90 মিনিট, অন্যদিকে মেন বা পরীক্ষায় তোমার সময়সীমা হচ্ছে 60 মিনিট। যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে তাই ভালোভাবে প্রস্তুতি নিন, সকল পরীক্ষার্থীদের এটি জানানো হচ্ছে। অর্থাৎ আজকে তোমরা দেখলে কীভাবে তোমাদের পরীক্ষা কবে হবে এবং কতজন ফর্ম ফিল আপ করলো এবং কত নম্বরের ডেসক্রিপটিভ পেপার কত নম্বরে, এগুলো তোমরা আশা করছি সকলে জানো, তবু আমি একবার রিভাইজ দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা হেল্পফুল হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে আরেকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।